মুসলমান তাওয়াক্কুল করে কার উপরে? আল্লাহর উপরে। কোনো বস্তুর উপরে তাওয়াক্কুল করে না, কোনো ব্যক্তির উপরে তাওয়াক্কুল করে না, কোনো অস্ত্র শস্ত্রের উপরে তাওয়াক্কুল করে না। মুসলমানের তাওয়াক্কুল একমাত্র আল্লাহ তাআলার উপরে। একদিন মা দরজায় এসে ডাকতেছে, জুরাইজ। মা যখন সন্তানকে ডাকলো, মা ডাকেছে, সন্তান কোনো উত্তর দেয় না। সন্তান নামাজের ভিতরে চিন্তা করতেছে, আসসালাতি ওয়া উম্মি, আমি নামাজ আদায় করব না মায়ের ডাকে সাড়া দিব। মা প্রথম দিন ডেকে ডেকে না পেয়ে সন্তানের কাছ থেকে চলে গেছে। দ্বিতীয় দিন মা আবার আসছে। মা এসে বলে, হে জুরাইজ। জুরাইজকে মা ডাকে। জুরাইজ মায়ের ডাকে কোনো উত্তর দেয় না। আসসালাতি ওয়া উম্মি, নামাজ আদায় করব না মায়ের ডাকে সাড়া দিব। দ্বিতীয় দিন আবার মা ফিরে চলে গেছে। তৃতীয় দিন জুরাইজের মা এসে বলতেছে, জুরাইজ। তৃতীয় দিন আবার চিন্তা করতেছে, আসসালাতি ওয়া উম্মি, নামাজ আদায় করব না মায়ের ডাকে সাড়া দিব। মা এই ডাকে উত্তর না নেওয়ার কারণে মা কষ্ট পেয়ে বললেছে, তুই বেশ্যার চেহারা দেখবে, তুই বেশ্যার চেহারা দেখ, আমি মায়ের দেখা লাগবে না। এই বলে কষ্ট পেয়ে চলে গেছে। কিছুদিন পরেই একজন মহিলার একটা সন্তান হয়েছে। জিজ্ঞাসা করতেছে, এই সন্তান কোথা থেকে আসলো? এটা কিন্তু হাদিসের বুখারীর বর্ণনার ভিতরে আসছে। কোথা থেকে আসলো? মানুষেরা জিজ্ঞাসা করলে ওই মহিলা বলল, এটা হলো জুরাইজের সন্তান। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة
وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال صاحب القرآن صلى الله عليه وسلم رضا الله فيه رضا الوالد وسخط الله فيه سخط الوالد، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح، وعلى جسد محمد في الأجساد، وعلى قلب محمد في القلوب، وعلى قبر محمد في القبور. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना, हो ज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तू फासिल कर जाएगा फिर इसका सफीना, तू फासिल कर जाएगा फिर इसका सफीना। आशिक हो बिरादरे शहंशाह दो आलम, आशिक हो बिरादरे शहंशाह दो आलम, मिश्कों से ज़ियादा मुबारक जिसका फसीना, मिश्कों से ज़ियादा मुबारक जिसका फसीना। कर दिल में तड़प आँखों के मेरे, कर दिल में तड़प आँखों में के रहे, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत। ला इलाहा इल्लल्लाह, আসমানের মালিক সেই আল্লাহ,
জমিনের মালিক সেই আল্লাহ, আসমানের মালিক সেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তেরি সওয়া لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله। तू ही मेरे माबूद हकीकी है, तू ही हमारे माबूद हकीकी है। لا إله إلا الله، لا إله أرزر، لا إله إلا الله، لا إله إلا الله। हाथे करो हाथिर काम, हाथे करो हाथिर काम, पाए करो पाएर काम, जबान शुहदु बलो है मुमिन अल्लाह तालार जाती नाम। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ইল্লাল্লাহ। দ্বীনি মজলিসে আসবার এবং বসবার তৌফিক দান করেছেন নিয়ামতের শুকর আদায়ার্থে সেই মহান মনিবের দরবারে শ্রদ্ধা জড়িত কণ্ঠে উচ্চ আওয়াজ একবার কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। জোর হলো না, এত জোরে বললে তো শয়তান আরো পালাবে মনে হয়। আরো একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। মুসলমানের আওয়াজ, মুসলমানের তাকবীর ধ্বনি এমন হবে যে মুসলমানের তাকবীর ধ্বনিতে বেঈমান নাফরমানেরা কম্পিত হবে। আরো একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজতাবিন রাহমাতুল লিল আলামিন আশরাফুল আম্বিয়া আশরাফুল মাখলুকাত নবিয়ুল আরব আল আজম आका नामदार ताजदार मदीना आफ्ताब नबूवत फख्र मौजूदात सय्यदुल मखलूकात सादक नबी मसदूक नबी महानबी विश्व नबी श्रेष्ठ नबी रसूल আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সকল একবার মহব্বতের সাথে জবান নাড়িয়ে রাসূলের উপরে দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। রসুলের পরে দুরূদ পাঠ করলে ফজিলত আছে, পাঠ না করলে অভিশাপ রয়েছে। রসুল বলেছেন আমার নাম শুনলো দুরূদ পাঠ করলো না সে ব্যক্তি ধ্বংস হয়ে যায়। জিবরাইল আমিন এ কথার সমর্থনে আমিন বলেছেন। এজন্য রসুলের নাম শোনা মাত্রই কি করব আমরা? রসুলের পরে দুরূদ পাঠ করব। দুরূদ পাঠ করলে ফজিলত, একবার দুরূদ পাঠ করলে 10টি নেকি লেখা হইবে, 10টি গুনাহ মাফ হইবে এবং 10টি মর্যাদা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা ইসরায়ের 23 এবং 24 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত অবাণী থেকে আত-তারগীব ওয়াত তারহীবের 3788 নম্বর হাদিস তেলাওয়াত করেছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যে তৌফিক দান করেন তেলাওয়াতকৃত আয়াত ও পঠিতব্য হাদিস সম্পর্কে কিঞ্চিত আলোকপাত করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।
আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে আমলের নিয়তে কিছু কথা বলবার এবং শুনবার মতো হিম্মত, তৌফিক, ধৈর্য দান করুন। সকলে বলি আমিন। যে আয়াত ও হাদিস তেলাওয়াত করেছি, আয়াত ও হাদিস শুনে আপনারা সকলেই বুঝতে পেরেছেন হয়তো যে আজকে আমি কি বিষয়ে আলোচনা করতে চাইতেছি। যে আয়াত ও হাদিস তেলাওয়াত করেছি, আয়াত ও হাদিসের সম্পর্ক হলো মাতা পিতার হক সংক্রান্ত আলোচনা। এই আয়াত ও হাদিস দ্বারা আমি আলোচনা করতে চাচ্ছি যে মাতা পিতার হক আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন, উলামায়ে কেরাম মন্থন করে মাতা পিতার হক যেগুলো বের করেছেন, সেগুলোই আজকে আমি আপনাদেরকে উপহার দিতে চাচ্ছি। আমি আজকে এই বিষয়টা আলোচনা করার সবচেয়ে বড় কারণ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে জিজ্ঞাসা করলেন, কিয়ামতের দিন সবচাইতে হত দরিদ্র কে হবে? সবচেয়ে নিঃস্ব অসহায় কে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন। সাহাবায়ে কেরাম মনে করলেন যে যারা দরিদ্র এরাই হয়তো আখিরাতে দরিদ্র হবে। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক ব্যক্তি কিয়ামতের ময়দানে বড় পাহাড় সমতুল্য আমল নিয়ে উঠেছে, দণ্ডায়মান হয়েছে। তার আমল নামা দেখে সে খুব আনন্দিত যে আজকে আমার মতন হয়তো এত আমল কেউ নিয়ে আসেনি, যে আমি দুনিয়াতে মসজিদ, মাদ্রাসা, দান, সদকা, মানুষের কল্যাণে বহু কাজ করেছি, বহু সম্পদ ব্যয় করেছি, বহুত নেকি নিয়ে আজকে দণ্ডায়মান হয়েছে, খুব খুশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শোনাইতেছি এটা মুসলিম শরীফের 2581 নম্বর হাদিসের বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ওই ব্যক্তি হত দরিদ্র হবে যে আমল নিয়ে দাঁড়াবে কিন্তু আমল থাকবে না। অর্থাৎ ওই ব্যক্তি আমল নিয়ে দাঁড়ায়ছে, কিছুক্ষণের মধ্যে দুই দিক থেকে দুইটা লাইন দাঁড়ায় গেছে, আল্লাহ তাআলার কাছে অভিযোগ দায়ের করেছে, হে আল্লাহ আমাদের কিছু গুজারিশ আছে, আমাদের কিছু অভিযোগ আছে। কি অভিযোগ? হে আল্লাহ, দুনিয়াতে তার জমিনের পাশে আমার জমিন ছিল, আমার বসবাসের জায়গার পাশে তার জায়গা ছিল, সে পাওয়ার পার্টির লোক ছিল, জোর জবরদস্তি করে আমার 2 হাত জমিন দখল করে নিয়েছে। ওই দিন আমি বিচার দিয়েছিলাম রাষ্ট্রপক্ষের কাছে, রাষ্ট্রের আইনের কাছে বিচার দিয়েছিলাম, কিন্তু আমার বিচার করে নাই। সমাজের যারা নেতা ছিল, সমাজপতি ছিল, তাদের কাছে বিচার দিয়েছিলাম, তারা বিচার করে নাই। আজকে তোমার কাছে বিচার দিলাম, রব্বুল আলামিন তুমি আমার এই অপরাধের বিচার করে দাও। রব্বুল আলামিনের কাছে অভিযোগ করবেন। এভাবে আরো অনেকের অভিযোগ যে আল্লাহ আমার একটা কন্যা সন্তান ছিল, আমার সেই কন্যা সন্তানকে সে অবৈধভাবে ভোগ করেছে, আমি দুনিয়ার মানুষের কাছে বিচার দিয়েছি কিন্তু বিচার পাই নাই। এভাবে মানুষ কাতার দিয়ে দাঁড়িয়ে গেছে, তার বিরুদ্ধে অভিযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই অভিযোগ শুনে এক পর্যায়ে সমাধান হলো যে তার যে আমলনামা আছে সে আমলনামাগুলো দিয়ে দেওয়া হোক।
অনেক নেকির পাল্লা নিয়ে দণ্ডায়মান হয়েছে, দিতে দিতে আর আমল নামা নাই। এখন কি নিবে? এখন তো গুনাহ নিতে হবে। অন্যের আমল নামায় যে গুনাহ আছে সেই গুনাহ তার আমল নামায় দিয়ে দেওয়া হলো। কেন? এই বান্দার হক নষ্ট করেছে। কার হক নষ্ট করেছে? বান্দার হক। এই হক নষ্ট করার কারণে সে অঢেল পাহাড় সমতুল্য নেকি নিয়ে দণ্ডায়মান হয়েছিল, কিন্তু এক পর্যায়ে এমন হলো যে তার আর কোনো নেকি না। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি সবচেয়ে হতদরিদ্র হবে যে আমল নিয়ে উঠবে, নামাজ, রোজা, হজ, যাকাত, মসজিদ মাদ্রাসায় সহযোগিতা, দ্বীনি কল্যাণমূলক, সমাজ কল্যাণে সব কিছু করেছে, আমল নামা নিয়ে উঠছে, কিন্তু তার একটা স্বভাব ছিল পাওয়ার পার্টির লোক হওয়ার কারণে মানুষের হক নষ্ট করা। এই হক নষ্টের এই ক্ষতিপূরণ দিতে দিতে এক পর্যায়ে তার আর কোনো কিছুই থাকবে না। ওই ব্যক্তিই হবে সবচেয়ে হতদরিদ্র। হক দুই প্রকার, একটা হলো আল্লাহ তাআলার হক, আর একটা হলো বান্দার হক। আল্লাহর হকের গুরুত্ব বেশি, বান্দার হক জটিল বেশি। আল্লাহ মহান, এজন্য আল্লাহর হকের গুরুত্ব বেশি। আল্লাহ মহান, তার ক্ষমা করার মন মানসিকতাও মহান। একটা বান্দা 70 বছর পর্যন্ত আল্লাহ তাআলার নাফরমানি করেছে, মাত্র শেষ বয়সে এসে যদি 70 মিনিট খাঁটি তাওবা করে, আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ করে, সারেন্ডার হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহকে maaf করে দিবে। আল্লাহ তাআলার মন মানসিকতা। বান্দার হক জটিল বেশি, কারণ বান্দার ছোট, বান্দা ছোট, বান্দার মন মানসিকতাও ছোট। অন্য মানুষের কথা বাদই দিলাম, পিতামাতার কথাই বলি। যদি পিতামাতার সাথে, পিতার সাথে যদি সন্তানের দ্বন্দ্ব বেঁধে যায়, পিতা অভিমান করে বসে, মা এসে বারবার বোঝায়, দ্বন্দ্ব মিটায় দেয়, আবার দ্বন্দ্ব বাঁধে, এরপরে তখন আর মা সুপারিশ করলে আর কোনো কাজ হয় না। তখন পাশের কোনো চাচা অথবা অন্য কোনো অভিভাবক গার্ডিয়ানকে দিয়ে সুপারিশ করে, এরপরও বাপ মাফ করতে চায় না। তৃতীয়বার বাপ একদিকে চলে যায়, যার মাফ করবে না। পিতার হক, এতে যদি আঘাত পড়ে, পিতাও যেহেতু মানুষ, তার মন মানসিকতা ছোট, ক্ষমা করার মন মানসিকতা ছোট, এজন্য আল্লাহ তাআলার হকের গুরুত্ব বেশি, বান্দার হক জটিল বেশি। বান্দার হকের ভিতরে এই মাতা পিতার হক, এটাও একটা গুরুত্বপূর্ণ হক, এটা আদায় করা ওয়াজিব। প্রথম নম্বর হক হলো আল্লাহ তাআলার হক। আল্লাহর হক আদায় করা ওয়াজিব, মাতা পিতার হক আদায় করা ওয়াজিব। সেজন্যই আজকে আমি আপনাদের খেদমতে সূরা ইসরায়ের 23 এবং 24 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ولا تنهرهما وقل لهما قولا كريما وقضى ربك তোমরা তোমার রবের ইবাদত করো وقضى ربك ألا تعبدوا রবের ইবাদত করবা রবের ইবাদতের ব্যাপারে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে এখানে কোনো আপিল করার সুযোগ নাই একমাত্র ইবাদত হবে কার একমাত্র ইবাদত হবে আল্লাহ
ইবাদত হবে কার? জবান নাড়ায় বলি কার? আর জোরে বলি কার? ইবাদত হবে একমাত্র আল্লাহর। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর মাতা পিতার সাথে সদাচরণ করো। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তার হক বর্ণনা করেই মাতা পিতার হক বর্ণনা করলেন, যা আল্লাহর হকের পরেই মাতা পিতার হকের গুরুত্ব বেশি। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তাদের উভয়ের মধ্য থেকে একজন অথবা উভয় যখন বার্ধক্যে উপনীত হবে, এই বার্ধক্যের অশুভ আচরণে তুমি কষ্ট পেয়ে তুমি সন্তান শব্দ ব্যবহার করো না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সম্মানজনক ভাষায় কথা বলো। যদি তাদেরকে ধমক দাও, তাদের কথায় যদি শব্দ করো, আমার আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যাবে। মাতা পিতার কথায় কোনো শব্দ করা যাবে না। তারা বার্ধক্যে পৌঁছে যদি কোনো এমন আচরণ করলো যেটা সন্তানের কাছে পছন্দ হয় না, এরপরও শব্দ করতে পারবা না। واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। করুণা ভরে তোমার বিনয়ের ডানাটা তুমি বিছায়া দাও। পাখি যখন উপর দিকে উর্দু দিকে উঠতে শুরু করে দেয়, তখন তার ডানাটা মেলা দেয়। যখন নিচে নেমে আসে, তার ডানাটা আবার গোটায় নেয়। যেভাবে পাখি তার ডানাটা নিচে নামার সময় গোটায় নেয়, বিনয়ের সাথে ও সন্তান তুমি তোমার মাতা পিতার সামনে দণ্ডায়মান হইবা। তোমার ওই অহংকারের ডানাটা তুমি বিনয়ের সাথে মাতা পিতার সামনে দাঁড়াইবা। واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আর রবের কাছে ফরিয়াদ জানাও, ও আসমানের মালিক, আমার মাতা পিতা আমাদেরকে শৈশবকালে লালন পালন করেছেন। এই তুমি পরকাল জগতে, কবর জগতে, আলামে বারজাখে তাদেরকেও তুমি তোমার কুদরতি কোলে লালন পালনের ব্যবস্থা করে নিও। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রিদাল্লাহু ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদ। মাতা পিতার সন্তুষ্টির মধ্যেই আল্লাহর সন্তুষ্টি নিহিত। মাতা পিতার অসন্তুষ্টির মধ্যেই আল্লাহ তাআলার অসন্তুষ্টি। কেউ যদি আমার আল্লাহকে কন্টাক্ট করতে চাও, সর্বাগ্রে তোমাকে মাতা পিতাকে কন্টাক্ট করতে হবে। মাতা পিতার ভালোবাসা অর্জন করতে হবে। মাতা পিতার ভালোবাসা অর্জন না করে, মাতা পিতাকে কন্টাক্ট না করে তুমি যদি আল্লাহকে কন্টাক্ট করতে চাও, তাহলে বুঝতে হবে তুমি ভুল করতেছ। তাহলে প্রথম নাম্বার হক হলো আল্লাহর হক। আল্লাহ তাআলা বললেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। অন্যত্র সূরা নিসা এর 36 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়া'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়া লা
তুশরিকু বিহি শাইআ, তার সাথে কোনো কিছু শরীক করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে সুন্দর আচরণ করো। এই আয়াতের তাফসীরের ভিতরে মুফাসসিরিনে কেরাম বুখারী শরীফের 6500 নম্বর হাদিস বর্ণনা করেছেন। ওই হাদিসের বর্ণনার ভিতরে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোন বাহনে আরোহণ করে চলতেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, বান্দার উপর আল্লাহর কি হক রয়েছে? মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মুআজ ইবনে জাবাল, শুনে নাও, বান্দার উপরে আল্লাহর হক হলো বান্দা আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না, একমাত্র ইবাদত করবে আল্লাহকে। পরে আবার প্রশ্ন করলেন কিছু দূর যাওয়ার পরে, হে মুআজ ইবনে জাবাল, বান্দা যদি তার হক আদায় করে তাহলে আল্লাহর উপরে বান্দার কি হক রয়েছে? মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, হে মুআজ ইবনে জাবাল, শুনে নাও, আল্লাহর হক যদি বান্দা আদায় করে, আল্লাহর উপরে বান্দার হক হলো ওই বান্দাকে শাস্তি না দেওয়া। তাহলে বান্দাকে শাস্তি না দেওয়া মানে হলো ওই বান্দার জন্য জান্নাতের সুসংবাদ। এজন্য আল্লাহর সাথে শিরিক করা যাবে না। ইশরাক বিল্লাহ, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করা যাবে না, অংশীদার সাব্যস্ত করা যাবে না। একমাত্র ইবাদত হবে কার? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের একাধিক জায়গায় জানায় দিয়েছেন, আল্লাহ তাআলা দুনিয়াকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামির জন্য। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য, আমার গোলামির জন্য। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা। এজন্য আমার আপনার গোলামি হবে আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাখলুকাতের গোলামি হবে না, কোনো নেতার গোলামি হবে না, কোনো সমাজপতির গোলামি হবে না, কোনো সম্পদশালীর গোলামি হবে না। একমাত্র গোলামি হবে আমার আল্লাহ। যদি আমার জীবন চলে যায়, জীবন চলে যেতে জীবন দিতে প্রস্তুত, কিন্তু আল্লাহর গোলামি ছাড়তে প্রস্তুত না। ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলামি করবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় করবে না। যত বিশ্বের পাওয়ার শক্তি আছে না কেন, পাওয়ারফুল রাষ্ট্র আছে না কেন, ওদেরকে মুসলমান ভয় পায় না। মুসলমান ভয় করে একমাত্র আল্লাহকে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুসলমান তাওয়াক্কুল করে কার উপরে? আল্লাহর উপরে। কোনো বস্তুর উপরে তাওয়াক্কুল করে না, কোনো ব্যক্তির উপরে তাওয়াক্কুল করে না, কোনো অস্ত্র শস্ত্রের উপরে তাওয়াক্কুল করে না। মুসলমানের তাওয়াক্কুল একমাত্র আল্লাহ তাআলার উপরে। এজন্য ও নাস্তিক মুরতাদ, ও ইহুদি খ্রিস্টান, ও নাস্তিক মুরতাদ গুনাহগারের দলেরা শুনে নাও, তোমরা আমাদের কোরআন নিয়ে কটূক্তি করো, তোমরা আমাদের কোরআন নিয়ে ব্যঙ্গচিত্র করো, আমাদের নবী নিয়ে ব্যঙ্গচিত্র করো, আল্লাহকে নিয়ে কটূক্তি করো, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। এই বাংলার মুসলমান দাড়ি না রাখতে পারে, নামাজ না পড়তে পারে, কিন্তু যখন কোরআনের বিরুদ্ধে কথা হয়, ইসলামের বিরুদ্ধে কথা হয়, তখন কিন্তু বাংলার মুসলমান ঘরে বসে থাকতে প্রস্তুত না। তোমাদের ওই জিহ্বাটা টেনে প্রকাশ্যে সারা বিশ্বের মানচিত্রের মানুষকে দেখায় দিতে প্রস্তুত যে ওই নাস্তিক মুরতাদের জিহ্বাটা প্রকাশ্যে টেনে ছিঁড়ে দাও। কারণ মুসলমান
ইসলামকে, মসজিদ মাদ্রাসাকে, আল্লাহকে, রাসূলকে যতটা ভালোবাসে আর কাউকে এতটা ভালোবাসে না। এই জন্য তুমি যতই পাওয়ারফুল হও না কেন, ওই পাওয়ারের দিকে কিন্তু মুসলমান তাকায় না। তাহলে কি কথা বলতেছিলাম? গোলামি হবে কার? আল্লাহর। আল্লাহ ছাড়া অন্য কারোর গোলামি করা যাবে না। তাহলে 1 নম্বর হক হলো আল্লাহ তাআলার। 2 নম্বর হক বলতেছিলাম মাতা পিতার। মাতা পিতার খেদমত করা। বুখারী শরীফের 5545 নম্বর হাদিসের বর্ণনার ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আইয়ুল আ'মালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে কোন আমল বেশি প্রিয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা, এটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় আমল। দ্বিতীয় আবার প্রশ্ন করলো, সুম্মা আইয়ু ক্বাল, এরপরে কোনটি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার সাথে সৎ ব্যবহার করা। 3 নম্বর প্রশ্ন করলেন, সুম্মা আইয়ু ক্বাল, এরপরে কোনটা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, জিহাদ ফি সাবিলিল্লাহ। 3 নম্বর হলো আল্লাহ তাআলার কাছে কোন আমল বেশি পছন্দনীয়, কোনটা আল্লাহ তাআলার কাছে কোন আমল বেশি প্রিয়, এই কথা জিজ্ঞাসা করলেন। এই 3টা জবাব দিলেন। 2 নম্বর হলো মাতা পিতার সাথে সৎ ব্যবহার করা। তাহলে হাদিসে যে বললাম, আগের হাদিসে বললাম মাতা পিতাকে কন্টাক্ট করলে আল্লাহকে কন্টাক্ট করা যাবে। মাতা পিতার সন্তুষ্টির ভিতরে আল্লাহর সন্তুষ্টি, আর মাতা পিতার অসন্তুষ্টির মধ্যেই আমার আল্লাহর অসন্তুষ্টি নিহিত রয়েছে। এই সকল আয়াত এবং হাদিস মন্থন করে গবেষণা করে উলামায়ে কেরাম মাতা পিতার 14টি হক বর্ণনা করেছেন। 14টি হকের মধ্যে 7টি হক হলো জীবদ্দশায়। আমরা অনেকে মনে করি মাতা পিতা যতদিন পর্যন্ত জীবিত আছে ততদিন পর্যন্ত মাতা পিতার হক আছে। মাতা পিতা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, ওই মাতা পিতার আর কোনো হক নাই। এই কথাটা ভুল। মাতা পিতার জীবদ্দশায় 7টি হক এবং তাদের মৃত্যুর পরেও হলো 7টি হক। সর্বমোট 14টি হক। 14টি হক নিয়ে আলোচনা করার সময় হবে না। শুধুমাত্র জীবদ্দশায় যে 7টি হক, এই 7টি হক আজকে আপনাদেরকে শোনানোর ইচ্ছা রয়েছে। 1 নম্বর হক হলো মনে প্রাণে মহাব্বত করা। মাতা পিতাকে 1 নম্বর হক হলো মনে প্রাণে মহাব্বত করতে হবে। 2 নম্বর হক হলো মাতা পিতাকে শ্রদ্ধা করতে হবে। শ্রদ্ধার মহাব্বতের ভিতরে কিন্তু ব্যবধান রয়েছে। আমরা আমাদের অফিসের বসকে শ্রদ্ধা করে কিন্তু মহাব্বত করি না। এই জন্য বসকে আমরা আপনি আপনি বলে সম্বোধন করি, বসকে তুমি বলে সম্বোধন করি না। কিন্তু যখন বস অফিস থেকে বের হয়ে যায় তখন বসের বিরুদ্ধে সমালোচনার একটা নতুন খাতা নিয়ে বসে যায়, কারণ বসের প্রতি আমার মহাব্বত নাই, শ্রদ্ধা রয়েছে। এজন্য উলামায়ে কেরাম গবেষণা করে মন্থন করে বলেছেন মাতা পিতাকে মনে প্রাণে মহাব্বত করতে হবে, মাতা পিতাকে শ্রদ্ধাও করতে হবে। এজন্য মাতা পিতাকে তুই তুমি বলে সম্বোধন করা যাবে না। বলতে পারেন এটা আপনাদের মনের সংকীর্ণতা। তাহলে আসুন আপনার মনের উদারতা একটু কতটুকু দেখে নিই। আপনি আপনার অফিসের বসকে, আপনার দলের নেতাকে কি আপনি তুই বলে তুমি বলে সম্বোধন করতে পারেন? না, না, সম্বোধন করতে পারেন না। যদিও আপনার বয়সের ছোট হয়, এরপরেও কিন্তু আপনি সম্বোধন করতে পারেন না। আপনার কাছে প্রশ্ন, আপনার ওই অফিসের বস বড় না আপনার বাবা বড়? আপনার অফিসের বস বড় না আপনার মা আপনার কাছে বড়? যদি আপনার অফিসের বসের চাইতে আপনার মা বাবা বড় হয়, তাহলে ওই মা বাবাকে তো তুই আর তুমি বলে সম্বোধন করা যাবে না। এটা আপনি মানলেও আমরা মানতে পারি না, যেটা আপনার উদারতা তুই আর তুমি বলে সম্বোধন করা আমরা মানতে পারি না। ওই মাতা পিতাকে মহাব্বত করতে হবে, মনে প্রাণে শ্রদ্ধা করতে হবে এবং মনে প্রাণে মহাব্বত করতে হবে। 3 নম্বর হক হলো মাতা পিতার হুকুম মেনে চলা। মাতা পিতার হুকুম মানতে হবে।
এ সংক্রান্ত একটা হাদিস শোনায় তিরমিজি শরীফের 1189 নম্বর হাদিস। গালিবানে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া কানাত তাহতি ইমরাতুন, উনি বলেন আমার একটা স্ত্রী ছিল, উহিব্বুহা, আমি তাকে বেশি ভালোবাসতাম। সে আমার নামাজ রোজায় কোনো ক্ষতি করতো না। ওয়া কানা আবি ইয়াকরাহুহা, কিন্তু আমার পিতা এটা অপছন্দ করতেন। আমার পিতা আমাকে বললেন, হে সন্তান, তুমি তোমার স্ত্রীকে তুমি তালাক দিয়ে দাও, তালাক প্রদান করে দাও। ফাযাকারতু যালিকা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই ঘটনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনাইলাম। রাসূল বললেন, ইয়া আব্দুল্লাহ ইবনে উমর তাল্লিক ইমরাতাক, হে আব্দুল্লাহ ইবনে উমর, তুমি তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও, কারণ তোমার পিতা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার স্ত্রীকে তালাক প্রদান করতে বলেছেন, এজন্য তুমি তালাক দিয়ে দাও। মাতা পিতার হুকুম মেনে চলা, মাতা পিতার হুকুম মানতে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দিয়েছেন রাসূলের মাধ্যমে, রাসূল হাদিসের মধ্যে জানা দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে উমর বললেন যে তুমি স্ত্রীকে তালাক দিয়ে দাও। পিতার কথা স্ত্রীকে তালাক প্রদান করে দিল। এবার মা বাবা একটু সুযোগ পেয়ে গেল, তাহলে আমি যে কোনো কাজে বললেই তো মাতা পিতা, আমরা তো মাতা পিতা, আমাদের কথা সন্তানদেরকে শুনতেই হবে। সাবধান সাবধান, আল্লাহ পাক রব্বুল আলামিন স্কেল দিয়ে দিয়েছেন। মাতা পিতার কথা কত সময় পর্যন্ত শুনবে? ওই সময় পর্যন্ত শুনবে যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহর সাথে নাফরমান। সূরা আনকাবুতের 8 নম্বর আয়াতে কারিমার ভিতর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে নির্দেশ করেছেন পিতা মাতার সাথে সৎ ব্যবহার করার জন্য, সুন্দর আচরণ করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো জানায় দিলেন, ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি, যদি তারা তোমাকে চেষ্টা করে আমার সাথে শিরক করার জন্য, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই, ফালা তুতি'হুমা, তাহলে তুমি তাদের অনুগত করবা না, তাদের কথা মানবা না, তখন রবের কথাই তুমি শুনবা। তাহলে যদি মাতা পিতা সন্তানকে বলে যে আল্লাহর হুকুম ছেড়ে দাও, তখন ওই মাতা পিতার কথা শোনা যাবে না। এই আয়াতের ভিতরে মুফাসসিরিনে কেরাম একটা হাদিস বর্ণনা করেছেন। মুসলিম শরীফের 1748 নম্বর হাদিস বর্ণনা করেছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, যিনি হলেন 10 জন আশারায়ে মুবাশশারা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, তাদের ভিতরে একজন। তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, তিনি তার মাকে বহুত খেদমত করতেন, অনেক খেদমত করতেন, মার সেবা পরায়ণ ছিল। যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, মা ইসলাম ধর্ম গ্রহণ করার কথা শুনে মা অনশন করলো, খানা ছেড়ে দিল, পানীয় পান করা ছেড়ে দিল। বলল, যতদিন পর্যন্ত তুই ইসলাম ধর্ম ত্যাগ না করবি, ততদিন পর্যন্ত আমি খানা পিনা সব কিছু বন্ধ করে দিলাম, আর আমি খানা খাবো না। আর এই বিশ্বের মানচিত্রে, পৃথিবীর দৃষ্টিতে মানুষ দেখবে যে সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা সাদ ইবনে আবি ওয়াক্কাসের কারণেই মৃত্যুবরণ করেছে। অন্য বর্ণনার ভিতরে আসছে যে 3 দিন 3 রাত পর্যন্ত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আম্মা জান অনাহারে পানীয় পান করেন নাই, খাবারও খান নাই, যে সন্তান ততক্ষণ পর্যন্ত ইসলাম ধর্ম ত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত তিনি অনশন ভাঙবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটাই নাজিল করেছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা এর এই ঘটনার প্রেক্ষিতেই। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বললেন,
ও আম্মা জান, তোমার যদি 100টা আত্মা দেওয়া হয়, আর ওই 100টা আত্মা যদি তোমার দেহ থেকে বের হয়ে যায়, তারপরেও আমি সন্তান সাদ ইবনে আবি ওয়াক্কাস একবার ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আর এই ইসলাম ধর্ম ছাড়তে পারি না। আমি যে ইসলাম গ্রহণ করেছি, ইসলাম আর ছাড়বো না। তুমি যতই খানা বন্ধ করো না কেন, এমনকি তুমি যদি মারাও যাও, মৃত্যুবরণ করো, তারপরেও আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার জন্য ইসলাম ধর্ম ত্যাগ করব না। এই ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের ব্যাপারে সাহাবায়ে কেরামের দৃঢ় অবস্থান। তাহলে মাতা পিতার হুকুম কত সময় পর্যন্ত মানব? যত সময় পর্যন্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের বিরুদ্ধতা না যাবে, বিরুদ্ধাচরণ না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা মাতা পিতার হুকুম মানব। 4 নম্বর হক হলো মাতা পিতাকে খেদমত করা। আজকে আমরা মাতা পিতাকে খেদমত করতে চাই না, সেবা করতে চাই না, অথচ এই মাতা পিতাকে খেদমত করার কারণে তাবিঈনদের মধ্যে সর্বশ্রেষ্ঠ তাবিঈদের উপাধিতে ভূষিত হয়েছেন ওয়াইস ইবনে আমির আল কারনি রাহমাতুল্লাহি আলাইহি। মুসলিম শরীফের 6261 নম্বর হাদিসের বর্ণনার ভিতরে আসছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা এর শাসনামলে যখন ইয়ামান থেকে কোন অধিবাসী আসতো, ইয়ামানের অধিবাসী ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করতেন, তোমাদের মধ্য থেকে কি ওয়াইস ইবনে আমির নামে কেউ আসছে? একথা জিজ্ঞাসা করে করে কিছুদিন খোঁজ নেওয়ার পরে একদিন দেখলেন যে ইয়ামান থেকে একজন লোক আসছে, তার নাম হলো ওয়াইস ইবনে আমির আল কারনি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, তোমার নাম কি? ওয়াইস আল কারনি। সে বলল, হ্যাঁ। তুমি কি মুরাদ গোত্রের? বলল, হ্যাঁ মুরাদ গোত্রের। তুমি কি কর্ণ বংশের? হ্যাঁ আমি কর্ণ বংশের। তোমার গায়ে কি কোনো কুষ্ঠ রোগ আছে, শ্বেত রোগ আছে যে 1 দিরহাম ব্যতীত সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে? তখন ওয়াইস ইবনে আমির আল কারনি বললেন, হ্যাঁ সুস্থ হয়ে গেছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই কথাগুলো বলে গেছেন, আর বলেছেন, হে ওমর, তুমি যদি ওই ওয়াইস ইবনে আমির আল কারনিকে পাও, তোমার মাগফিরাতের জন্য দোয়া করে নিবা। ওয়াইস ইবনে আমিরকে ওমর রাদিয়াল্লাহু তাআলা নুপে মাগফিরাতের জন্য দোয়া করেছেন। হাদিস শরীফের ভিতরে আসছে, লাউ আকসামা আলাল্লাহি লা আবারহু। ওই ওয়াইস ইবনে আমির আল কারনি যদি আমার আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ওয়াইস ইবনে আমির আল কারনির ফরিয়াদকে খালি ফিরায় দেন না। কারণ একটাই হলো, এই ওয়াইস ইবনে আমির আল কারনি মায়ের খেদমত করতে করতে আমার রাসূলের সাথেও সাক্ষাৎ করতে পারে নাই। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে জানায় দিয়েছেন, হে ওমর, তুমি যদি তোমার জীবদ্দশায় ওই ওয়াইস ইবনে আমির আল কারনিকে পেয়ে যাও, তাহলে তুমি অবশ্যই অবশ্যই ওই ওয়াইস ইবনে আমির আল কারনির কাছ থেকে দোয়া নিবা। এরপর উমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, আপনি কোন দিকে যাইবেন? বললেন, আমি কুফার দিকে যাইব। বললেন, আমি কুফার গভর্নরের কাছে কি একটা চিঠি লিখে দিব? বললেন, না না, চিঠি লিখে দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি সব সময় জীর্ণ শীর্ণ গরীবানা অবস্থায় থাকাটাই এটা আমার জন্য পছন্দ করি। তিনি কুফায় চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা পরবর্তী বছর একজন কুফার থেকে অভিজাত শ্রেণীর একজন ব্যক্তি আসলো, তার কাছে জিজ্ঞাসা করলো, আমি কিন্তু হাদিসের বর্ণনা শুনাইতেছি, মুসলিম শরীফের 6261 নম্বর হাদিসের বর্ণনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু খেয়াল করে শোনো কি বলতে চাইতেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তিকে বললেন,
যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এমন বলেছেন, মুরাদ গোত্রের কর্ণ বংশের একটু তার গায়ে একটু কুষ্ঠ রোগ আছে, এমন যদি মিল পাও তার কাছে দোয়া চাইবা। ওই অভিজাত শ্রেণীর ব্যক্তি যে তার কাছে যখন দোয়া চাইল, বলল আপনি সদ্য হজের সফর থেকে ফিরে আসছেন, আপনি আমার জন্য দোয়া করুন। কিন্তু ওই অভিজাত শ্রেণীর ব্যক্তি বলল যে উমর রাদিয়াল্লাহু তাআলা আপনার কাছ থেকেই আমার মাগফিরাতের জন্য দোয়া নিতে বলেছে। তখন বারবার অনুরোধ করার পরে ওই ওয়াইস ইবনে আমির আল কারনি ওই অভিজাত শ্রেণীর ব্যক্তির জন্য দোয়া করলেন। এরপর হারায় গেলেন কোন দিকে, একটা ডোরা কাটা চাদর গায়ে দিয়ে চলে গেলেন। হাদিসের বর্ণনাকারী বলেন আর খুঁজে পাইলেন না। এই ওয়াইস ইবনে আমিরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাবিঈনদের ভিতরে এত শ্রেষ্ঠত্ব দান করেছেন, এত মর্যাদা দান করেছেন, একমাত্র মায়ের খেদমতের কারণে। মাকে খেদমত করেছে এই জন্য গোটা পৃথিবীর মানুষের কাছে আল্লাহ তাআলা ওয়াইস ইবনে আমির আল কারনিকে প্রসিদ্ধ করে দিয়েছে। ও সন্তান, আমরা কি মাতা পিতার খেদমত করব কি করব না? একটু হাত তুলে দেখাই কে কে খেদমত করবে। আল্লাহ সকলের হাতগুলো কবুল করে নাও, সকলকে মা বাবার খেদমত করনেওয়ালা সন্তান হিসেবে কবুল করে নাও। 4 নম্বর হক ছিল মাতা পিতার খেদমত করা। 5 নম্বর হক হলো মাতা পিতাকে স্বাচ্ছন্দ্যে রাখা। এই শীতের মাঝে মায়ের একটা তোশকের ব্যবস্থা রয়েছে, একটা গরম পোশাকের ব্যবস্থা রয়েছে। এরপরও যদি মায়ের কোনো প্রয়োজন হয়, রুম হিটারের প্রয়োজন হয়, তাহলে আম্মা আব্বাকে ওই রুম হিটারের ব্যবস্থা করতে হবে। এটা হলো সন্তানের জন্য দায়িত্ব, মাতা পিতাকে স্বাচ্ছন্দ্যে রাখা। অথচ দেখা যায় এই মাতা পিতাকে স্বাচ্ছন্দ্যে রাখা দূরের কথা, সন্তানকে 15 আইটেমের গাড়ি কিনে দেয়। এরপরও যদি সন্তান আবার বায়না ধরে যে আমার আরো একটা গাড়ি লাগবে, সন্তানকে আরো একটা গাড়ি ক্রয় করে দেয়। কিন্তু মাতা পিতাকে স্বাচ্ছন্দ্যে রাখা তো দূরে থাক, মাতা পিতার উপরে জুলুম নির্যাতন করতে শুরু করে দেয়। মাতা পিতার উপরে যদি কোনো সন্তান জুলুম করে, রাষ্ট্রের যদি কোনো সরকার জনগণের উপরে জুলুম করে, ওই জালেমের চাইতেও সব চাইতে বড় জালেম হলো ওই সন্তান, যেই সন্তান হলো মা বাবার সাথে দুর্ব্যবহার করে, মা বাবার সাথে খারাপ আচরণ করে। এজন্য মাতা পিতাকে স্বাচ্ছন্দ্যে রাখতে হবে। 5 নম্বর হক। 6 নম্বর হক হলো মাতা পিতার অভাব দূর করতে হবে। মাতা পিতার যদি কোনো কিছুর প্রয়োজন হয়, প্রয়োজনকে পূরণ করে দিতে হবে। 7 নম্বর হক হলো মাতা পিতার সাথে সাক্ষাৎ করতে হবে, দেখা করতে হবে। মাঝে মাঝে মাতা পিতার সাথে সাক্ষাৎ করতে হবে, দেখা করতে হবে। কিন্তু 3 কথার সাথী পায়া আজকে মা বাবাকে ভুলে যায়। মাসে 2-3 বার যায়, কিন্তু বছরেও একবার মা বাবাকে খোঁজ নেয় না। এমন সন্তান আছে কি নেই? এটা হলো মা বাবার হক আদায় হলো না। ওই যে হাদিসের কথা বললাম, মুসলিম শরীফের 2581 নম্বর হাদিসের বর্ণনা, কিয়ামতের কঠিন ময়দানে যদি হক না আদায় করে দণ্ডায়মান হয়, ওই দিন কিন্তু হত দরিদ্র অসহায় হয়ে দণ্ডায়মান হতে হবে। ওই মা বাবা যদি আমার রবের কাছে দোয়া করে দেয় কষ্ট পেয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু দোয়া কবুল করতে দেরি করবেন না। তিরমিজি শরীফের 1905 নম্বর হাদিসের বর্ণনার ভিতরে আসছে, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্না দাওয়াতুল মাজলুমি ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। 3টা দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। এই দোয়ার ভিতরে কোনো পর্দা থাকে না, লা শাক্কা ফীহিন্না, এর ভিতরে কোনো সন্দেহ নাই, কবুল হইতে। 1 নম্বর হলো মাজলুমের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। 2 নম্বর হলো মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। 3 নম্বর হলো মাতা পিতা যদি সন্তানের দুর্ব্যবহারে কষ্ট পেয়ে যদি আল্লাহর আদালতে দোয়া করে, অথবা মাতা পিতার জন্য যদি সন্তানের জন্য কোনো কল্যাণের দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াকে কবুল করে নেন।
যেমন ভাবে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আমাদের সবার কাছে প্রসিদ্ধ একটা কিতাব, এই বুখারী রাহমাতুল্লাহি আলাইহির আম্মা জান উনি শৈশবকালে অন্ধ হয়ে গেছিলেন। সিজদায় পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, হে আল্লাহ, সিজদার থেকে ওই সময় পর্যন্ত উঠব না যতক্ষণ পর্যন্ত আমার সন্তান ইমাম বুখারীকে তুমি অন্ধ থেকে অন্ধমুক্ত না করবা, ততক্ষণ পর্যন্ত আমি মা সিজদা থেকে উঠব না। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের দেওয়ার বদৌলতে ইমাম বুখারীকে এত পরিমাণ চোখের পাওয়ার দান করেছেন যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি চন্দ্রের আলোয় বসে বসে হাদিসের কিতাব লিপিবদ্ধ করেছে। কিসের ফলে? একমাত্র মায়ের দোয়ার ফলে, বাবার দোয়ার ফলে। যদি কিছু হতে চাও ও পালিয়াবে কুটিয়া এলাকার মানুষেরা, যদি কিছু হতে চাও মা বাবার দোয়া ছাড়া কিছুই হতে পারবা না। এজন্য মা বাবার দোয়া অবশ্যই অবশ্যই তোমার জন্য লাগবে। আরো একটা হাদিসের ঘটনা শোনাই, বুখারী শরীফের 3436 নম্বর হাদিসের বর্ণনা। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বড় একজন আবেদ ছিলেন। রাতে আল্লাহর ইবাদত করতেন, নামাজে দাঁড়ায় যাইতেন, দিনের বেলায় রোজা রাখতেন, সিয়াম পালন করতেন। আল্লাহর বড় একজন আবেদ ছিলেন, বড় গোলাম ছিলেন। একদিন মা দরজায় এসে ডাকতেছে, জুরাইজ। মা যখন সন্তানকে ডাকলো, মা ডাকেছে, সন্তান কোনো উত্তর দেয় না। সন্তান নামাজের ভিতরে চিন্তা করতেছে, আসসালাতি ওয়া উম্মি, আমি নামাজ আদায় করব না মায়ের ডাকে সাড়া দিব। মা প্রথম দিন ডেকে ডেকে না পেয়ে সন্তানের কাছ থেকে চলে গেছে। দ্বিতীয় দিন মা আবার আসছে। মা এসে বলে, হে জুরাইজ। জুরাইজকে মা ডাকে, জুরাইজ মায়ের ডাকে কোনো উত্তর দেয় না। আসসালাতি ওয়া উম্মি, নামাজ আদায় করব না মায়ের ডাকে সাড়া দিব। দ্বিতীয় দিন আবার মা ফিরে চলে গেছে। তৃতীয় দিন জুরাইজের মা এসে বলতেছে, জুরাইজ। তৃতীয় দিন আবার চিন্তা করতেছে, আসসালাতি ওয়া উম্মি, নামাজ আদায় করব না মায়ের ডাকে সাড়া দিব। মা এই ডাকে উত্তর না নেওয়ার কারণে মা কষ্ট পেয়ে বললেছে, তুই বেশ্যার চেহারা দেখগে, তুই বেশ্যার চেহারা দেখ, আমি মায়ের দেখা লাগবে না। এই বলে কষ্ট পেয়ে চলে গেছে। কিছুদিন পরেই একজন মহিলার একটা সন্তান হয়েছে। জিজ্ঞাসা করতেছে, এই সন্তান কোথা থেকে আসলো? এটা কিন্তু হাদিসের বুখারীর বর্ণনার ভিতরে আসছে। কোথা থেকে আসলো? মানুষেরা জিজ্ঞাসা করলে ওই মহিলা বলল, এটা হলো জুরাইজের সন্তান। অথচ সকলে জুরাইজকে ভক্তি শ্রদ্ধা করে, মহাব্বত করে। জুরাইজ একজন আল্লাহর খাঁটি আবেদ বান্দা। যখন এই কথা বলল, তখন সকলেই তার ওই ঝুপড়ির উপরে, তার ওই ঘরের ভিতরে ঢিলা মারতে শুরু করে দিল। তার ঘরগুলো আগুন দিয়ে জ্বালায় দিল। জুরাইজকে যখন এসে এভাবে দুর্ব্যবহার করতেছে, জুরাইজ বলতেছে, কেন তোমরা দুর্ব্যবহার করো? কি হয়েছে তোমাদের? বলতেছে, কেন তোমার ওই সন্তান, ওই জারদ সন্তান তোমার? বলতেছে, কই সন্তানকে নিয়ে আসো। সন্তানকে যখন নিয়ে আসা হয়েছে, সন্তানকে জিজ্ঞাসা করতেছে, মান আইনা ইয়া ফুলান, মান আইনা আবুকা, তোমার পিতা কোথায়? মান আইনা আনতা, তুমি কোথা থেকে এসেছো? এই বলে যখনই প্রশ্ন করেছে, ওই শিশু সন্তান জবাব দিয়েছে, কারণ ওই জুরাইজ আমার আল্লাহর গোলামি করে, ইবাদত গুজার বান্দা। আল্লাহ তাআলা জুরাইজের মান সম্মান বাঁচানোর জন্য, ওই জুরাইজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শিশু সন্তানের জবান খুলে দিলেন। বললেন যে আমার মায়ের সাথে অপকর্ম করেছে, আর রাঈ ফুলানুল রাঈ, অমুক রাখাল আমার মায়ের সাথে অপকর্ম করেছে, আমি জুরাইজের সন্তান না। তখন সকলেই সে জুরাইজের কাছে মাপ চাইতেছে যে আমরা আপনার স্বর্ণের ঘর করে দিই। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি বললেন, না না না, আমার স্বর্ণের ঘর দরকার নাই,
আমি স্বর্ণের ঘর চাই না, আমি ওই ঝুপড়ি ঘরই চাই। এখানে অন্য বর্ণনায় ওলামায়ে কেরাম বলেছেন, এই জুরাইজ যদি আলেম হইতো তাহলে মায়ের ডাকে আগে সাড়া দিত নফল নামাজ বাদ দিয়া। কারণ নফল নামাজের চাইতেও মায়ের ডাকে সাড়া দেওয়ার গুরুত্ব বেশি। ওই জুরাইজ আলেম না একজন আবেদ ইবাদত গুজার। এই জন্য কেউ যদি খানকায় যে পীরের দরবারে যে যদি সিজদা করতে করতে কপাল ঘা বানায় ফেলে, কেউ যদি চিল্লায় যে 1000 বার চিল্লায় দেয়, এই চিল্লা দেওয়া আর খানকায় যে পীরের মুরিদ হয়ে যদি কেউ কপালে ঘা বানায় ফেলে, ওর চাইতেও কিন্তু একজন আলেমের মর্যাদা বেশি। ফকিহুল ওয়াহিদ আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদ। একজন আলেমের মর্যাদা, একজন ফকিহ আলেম, একে ধোঁকা দিতে শয়তানের বড় কষ্ট হয়। 1000 আবেদকে সহজে ধোঁকা দিতে পারে, কিন্তু একজন আলেমকে ধোঁকা দিতে পারে না। এই জন্য সন্তানদেরকে আলেম বানাইতে হবে, সন্তানদেরকে ইলমে দ্বীন শিক্ষা দিতে হবে। সন্তানকে যদি ইলমে দ্বীন শিক্ষা দিই, তাহলে সন্তান ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করে নিজে বাঁচতে পারবে, নিজের আহাল পরিবার পরিজনকে বাঁচাইতে পারবে। তাহলে বলতেছিলাম মায়ের দোয়ার গুরুত্ব কেমন। মায়ের দোয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মানুষকে সফলতা দান করেছেন। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় উলামায়ে কেরাম আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ, তিনি বলেন, তারা দুই ভাই রফি উসমানী আর তাকি উসমানী, এই যে মারিফুল কোরআন, এই মারিফুল কোরআনের ব্যাখ্যা গ্রন্থ যিনি সংকলন করেছেন মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি, তিনি যখন অসুস্থ হয়েছেন, দুই সন্তান হজের টিকিট কেটেছে, বাবা অসুস্থ, এই জন্য হজের টিকিট ক্যান্সেল করে দিয়েছে। হজের সময় শেষ, আবার বাবা অসুস্থ হয়ে গেছে। বাবা জিজ্ঞাসা করতেছে, তোমরা কেন হজে যাও নাই? বাবাকে সন্তানরা উত্তর দিল যে আপনার চেহারা দর্শন করার জন্য, বাইতুল্লাহ দর্শন করলে যেই হজের সওয়াব হবে, পিতার চেহারা দর্শন করলে সেই হজের সওয়াব হবে। এই জন্য হজকে ক্যান্সেল করে আপনার চেহারা দর্শনের জন্যই হজকে ক্যান্সেল করেছি। তখন তাফসীরে মারিফুল কোরআনের সংকলক মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি দোয়া করে দিলেন, হে তাকি উসমানী, আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে জিন্দেগিতে এত পরিমাণ হজ করাইবে যে তোরা গুনেও শেষ করতে পারবি না, করোনা করেও শেষ করতে পারবি না। ওই আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণ হজ করাইছেন শুধুমাত্র পিতার দোয়ার বদৌলতে। এজন্য আমাদের দরকার হলো পিতামাতার কাছ থেকে দোয়া নেওয়া, কষ্ট না দেওয়া। পিতামাতাকে কষ্ট দেওয়ার কারণে অনেক সন্তান ধ্বংস হয়ে গেছে। একটা কারগুজারি শুনেই আমি আমার আলোচনা গুছায় নিয়ে আসব। বিশ্ব মা দিবস পত্রিকার ভিতরে একটা ঘটনা উল্লেখ করেছে যে একটা সন্তান বাবা হারায় ফেলছে, মা শুধুমাত্র একটা কলিজার টুকরা রয়েছে সন্তান। ওই সন্তানকে লালন পালন করে দিনে দিনে বড় বানিয়েছে। এরপরে স্কুল প্রাইমারিতে পড়াইছে। তখন মায়ের একটা চক্ষু অন্ধ ছিল। প্রাইমারিতে যখন সন্তান পড়ে, মাকে বলে, ও মা, তোমার ওই একটা চক্ষু অন্ধ, আমার সাথীরা তোমাকে দেখে ভয় পায়, তুমি আমার স্কুলে আসবা না। কিন্তু মা পাগল নি, ডাক দেয়, ও সন্তান, তোকে না দেখে আমি থাকতে পারি না, তোকে না দেখে আমি সহ্য করতে পারি না। এবার প্রাইমারি শেষ করে যখন হাই স্কুলে গেলেও একই কথা মাকে, যে তুমি আসবা না, আমার সাথীরা, আমার সহপাঠীরা তোমাকে দেখলে ভয় পায়। মা বলে, আমি তোকে না দেখলে সহ্য করতে পারি না। হাই স্কুল, কলেজ এভাবে শেষ করে ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটিতে পড়া শুরু করেছে। সেখান থেকে একটা মেয়ের সাথে সম্পর্ক এক পর্যায়ে বিবাহ শাদী হয়ে সেটেল হয়ে ঢাকায় চলে গেছে। ওই মাকে আর খোঁজ নেয় না। মা ওখানে গেলেও মায়ের সাথে কথাবার্তা বলে না। মাকে বলেছে তুমি আসবা না। একদিন মা কষ্ট সহ্য করতে না পেরে লাঠি নিয়ে
দুর্বল বৃদ্ধ মা আস্তে আস্তে করে সন্তানকে দেখার জন্য গিয়েছে। দেখার জন্য গেলে সন্তান বলতেছে, তুমি কি আমার শান্তিতে ঘর সংসার করতে দিবা না? তুমি এখানে কেন আসছো? মা ডাক দিয়ে বলে, সন্তান, তোর বাড়িতে আমি খাওয়ার জন্য আসি নাই, টাকার জন্য আসি নাই, থাকার জন্য আসি নাই। আমি মা তোকে না দেখে সহ্য করতে পারি না, এজন্য আমি গ্রাম অঞ্চল থেকে তোকে দেখার জন্য চলে আসছি। এরপরও সন্তানের দিলে কোনো দয়ার সঞ্চার হয় না। মা বাড়িতে চলে গেছে। কিছুদিন পরে সন্তানের একটা অনেক শিক্ষিত হয়েছে, সন্তানের একটা এলাকায় একটা প্রোগ্রাম সেটেল হয়েছে, একটা প্রোগ্রামের সিদ্ধান্ত হয়েছে। সেখানে আসছে, এসে মনের ভিতরে কেমন যেন হইল, যা একটু মাকে দেখে আসি। বাড়িতে এসে মা মা বলে ডাক দিতেছে, কোনো উত্তর আসে না। মাকে ডাক দেয়, কিন্তু মায়ের ডাকের কোনো উত্তর আসে না। এই উত্তর না আসলে এক পর্যায়ে ডাকতে ডাকতে দেখলে একটা মহিলা কণ্ঠ উত্তর দিতেছে, কে তুমি? কি বাড়ির সাহেব? বলতেছে, আমি বাড়ির সাহেব। বলতেছে, তোমার আম্মা জানতো কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তবে তোমার মা একটা চিঠি লিখে গেছে, এই দেখো সেই চিঠিটা। চিঠিটা প্রথম লাইনে মা এমন ভাবে লিখেছে, এ সন্তান, কবে তুই এসে এই মাকে খোঁজ নিবি? কবে এসে তুই এই মাকে খোঁজ নিবি? তুই তো কোনোদিন একটু জিজ্ঞাসা করলি না। ও মা, তুমি যে অন্ধ, তোমার এই চোখটা কোথায় গেছে? একদিনও তুই জিজ্ঞাসা করলি না। মায়ের কাছে কখনো কোনোদিন জিজ্ঞাসা করলি না। তুই যখন শৈশবে ছিলি, তোর প্রচন্ড জ্বর হয়েছিল, টাইফয়েড হয়ে গিয়েছিল, তোর একটা চক্ষু নষ্ট হয়ে গিয়েছিল। ডাক্তাররা বলেছিল, যদি এই চক্ষুটা পরিবর্তন না করা হয় তাহলে তোর দুইটা চক্ষু নষ্ট হয়ে যাবে। তখন আমি মা বলেছিলাম, আমার দুইটা চক্ষু দিয়ে হলেও তোমরা আমার সন্তানকে সুস্থ করে দাও। ওই জন্য আমি মায়ের একটা চক্ষু উঠায় তুই সন্তানকে চক্ষু পরায় দিয়েছে। আজকে তুই কলেজের, তোর স্কুল থেকে প্রাইমারি থেকে শুরু করে হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, তোর সহপাঠীরা আমার থেকে বই পায়, এই জন্য তুই আমার মাকে তাড়ায় দিয়েছি। ওই সন্তান আর শান্তি পায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের এই যে কষ্টের কারণে তার ভিতর থেকে শান্তি নামক বস্তু উঠায় নিয়েছে। এভাবে হাজারো ঘটনা রয়েছে, মা বাবাকে কষ্ট দেওয়ার কারণে সন্তান দুনিয়াতে শাস্তি ভোগ করেছে, আখিরাতেও শাস্তি ভোগ করতেছে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মাকে মারধর করতেন, কষ্ট দিতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ চলে গেল। স্ত্রী বললেন, মৃত্যুর সময় জবান বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারে না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলতে পারে না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়ে দিয়েছেন কালিমার তালকিন দেওয়ার জন্য। কথা বলতে পারে না। আবার রাসূলের কাছে গিয়ে বলেছেন, রাসূল মাকে ডাক দিয়েছেন, ও আলকামার মা, তোমার সন্তান কি তোমার খেদমত করে না? না, খেদমত করে না। কি হয়েছে বৃত্তান্ত বর্ণনা করলে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান শরীর দেখান যে আমার সন্তান আমাকে আঘাত করে করে আমাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা এই অভিযোগ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি আপনার সন্তানকে maaf করে দিন। বলতেছেন, আমি maaf করব না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরাম লাকড়ি জোগাড় করো, আগুন ধরাও, ধরায় আলকামাকে আগুনের ভিতরে ফেলা দাও। যখনই আগুনের ভিতরে ফেলা দেওয়ার উপক্রম হলো, এর আগে আগেই আলকামা রাদিয়াল্লাহু তাআলা এর আম্মা জান তাকে maaf করে দিলেন। মায়ের যদি নাফরমানি করে তাহলে মৃত্যুর সময় কালিমা নসিব হবে না। সালাসু দাওয়াতিল মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না, তিনটা দোয়া কবুল হয়ে যায়, এর ভিতরে কোনো সন্দেহ নাই। আরো হাদিসের ভিতরে মুসনাদে আহমদ হাদিসের 5117 নম্বর বর্ণনার ভিতরে আসছে, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন
তিন শ্রেণীর মানুষের উপরে জান্নাতকে আরাম করে দেন। এক নম্বর হলো মুদমিনুল খামার, মদ পানকারী, এদের জন্য জান্নাত হারাম। ওয়াল আকু, দুই নম্বর হলো যে মাতা পিতার অবাধ্য সন্তান হবে, তার জন্য জান্নাত হারাম। ওয়াদ দাইয়ুসুল্লাযী ইউকিরু ফি আলিল খাবাস, তিন নম্বর হলো ওই দাইয়ুস, সে দুশ্চরিত্র হওয়ার জন্য যে আশকারা দেয়, ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম। তাহলে এখান থেকে আমরা একটু প্রতিজ্ঞা করি, কারা কারা মায়ের খেদমত করব? কারা কারা মায়ের খেদমত করবে? একটু হাত তুলে দেখাই। আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। মায়ের খেদমত করবে, হাতগুলো কবুল করে নাও। মাকে কারা কারা ভালোবাসে একটু দেখতে চাই। সবাই ভালোবাসে? সবাই হাত নামান। এবার আরো একটু পরীক্ষা করতে চাই, এর ভিতরে কার মা নাই বাবা নাই একটু দেখতে চাই। মা নাই বাবা নাই, একটু হাত তুলে দেখা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা আপনাদেরকে ক্যামেরা বন্দী করে নিবে। কার মা নাই বাবা নাই তাদের জন্য বিশেষ করে দোয়া হবে। কার মা নাই বাবা নাই, ওই মা কত কষ্ট করে লালন পালন করেছে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতু উম্মু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। সূরা আহকাবের 15 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন মানুষকে আদেশ করেছেন মাতা পিতার সাথে সদাচরণ করার জন্য। তোমার ওই মা তোমাকে কতদিন কষ্ট করে গর্ভধারণ করেছে, ওই মা কষ্টে ধারণ করে প্রসাব করেছে। মা রাতের বেলায় তোমার যখন তুই পেটের ভিতরে আঘাত করেছো, মা চিল্লানেও দিতে পারেনি, মনে মনে কষ্টগুলো সহ্য করেছে। আজকে অনেকের মা আছে, এই মাগুলো কবরে শায়িত হয়ে গেছে।